ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতিকথা এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনা। আমরা পড়ছিলাম স্বামীজির সহিত ভ্রমণ এই অধ্যায়ে। স্বামীজির আহ্বানে অভেদানন্দজি ইংল্যান্ড যাত্রা করেন। তখন লাট্টু মহারাজ বলরাম মন্দিরে থাকতেন এবং সেখান থেকে তিনি অভেদানন্দজিকে জাহাজে তুলে দিতে গেছিলেন এবং শেষকালে যেটি থেকে বলরাম মন্দিরে ফিরে এসেছিলেন, যেটি হিস্টোরিক্যাল ফ্যাক্ট, যেটির কথা লাট্টু মহারাজ সম্মুখে বলেছিলেন। 1897 সালের 18 ফেব্রুয়ারি স্বামীজি কলকাতায় আসেন এবং সেই দিন দুপুরে পশুপতি বসুর বাড়িতে যান। সেইখানে স্বামীজির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু লাট্টু মহারাজ যান নাই। তাই তাহার কথা তিনি জনৈক গুরুভাইকে জিজ্ঞাসা করেন। গুরুভাইয়ের মুখে তাহার উপস্থিতির কথা শুনিয়া স্বামীজি তাকে সেই জনতার মধ্যে অনুসন্ধান করিতে লাগিলেন। লাট্টু মহারাজের মুখে কাশিতে বিভূতিবাবু শুনিয়াছিলেন। যখন স্বামীজি ওদেশ থেকে ফিরে এলো তখন কয়েকজন সাহেব শিষ্য তার সঙ্গে ছিল। সাহেব শিষ্য হওয়াতে স্বামীজির অহংকার হয়েছে মনে করে আমি তার সঙ্গে দেখা করতে গেলুম না। বাকি স্বামীজি আমাকে খুঁজে ব্যাপারে আলাপ করলেন, জিজ্ঞাসা করলেন, সকলে এলো, তুই এলি না কেন? আমি তাতে বলেছিলাম, ওদেশের সাহেব মেমদের সঙ্গে মিশে তোমার কি আর আমার কথা মনে আছে? সেই ভেবে দেখা করিনি। সেই কথা শুনে স্বামীজি আমার হাত ধরে বললে, তুই আমার সেই লাট্টু ভাই আর আমি তো তোর সেই লরেন ভাই। তখন বুঝতে পারলাম স্বামীজি এখনো আমাদের মনে রাখেন। ওদেশে যাওয়ার তার ভালোবাসার কিছু কমতি হয়নি। সেদিন তথায় আহার করিয়া যাইবার সময় স্বামীজি তাহাকে বললেন, চল আমরা বসে খাইকে, তুই আমার সঙ্গে বসে খাবি। তার কথায় আমি সেইখানে তার পাশে বসে খেলুম। খাওয়ার সময় শুনি এত বাজে কথা, এত লোক তো একসঙ্গে বসেছিল, সবাই এদেশের যত বাজে খবর জানতে চাইলে। কেউ কি তার খোঁজ নিলে? যার দোহাই দিয়ে এত সব কাজ হলো। স্বামীজি সেই কথা বলছিল, এরা কেমন হুজুগে দেখছিস, সবাই ওদেশের খবর নিলে, কিন্তু কেউ জানতে পারলে না কোন শক্তিতে এসব সম্ভব হলো। সবাই ভাবছে এসব বুঝে আমি করেছি। আরে তাঁর কৃপা না থাকলে আমার দ্বারা এত কাজ করা কখনো সম্ভব হতো না। বেশ বুঝতে পারলুম স্বামীজির মনে তখনও অহং ঢুকেনি। বিলেত থেকে আসবার পরই দেখলুম যে স্বামীজির শাহী পোশাক ছেড়ে দিয়ে 2 টাকা দামের চাদর আর 2.5 টাকা দামের জুতো পরতে লাগলে। এত যে মান সম্মান সব ছুঁড়ে ফেলে দিলে। সেই বিকেলে স্বামীজি গুডউইন ও সেভিয়ার দম্পতিকে লইয়া কাশীপুরে গোপাললাল শীলের বাগানবাড়িতে চলিয়া গেলেন, আর তিনি বলরাম মন্দিরে ফিরিয়া আসিলেন। স্বামীজি আসবার 3 দশকের মধ্যে 28 ফেব্রুয়ারি 1897 সালে শোভাবাজার রাজবাড়িতে একটি বড় সভা হয়েছিল জানো। সেইখানেই স্বামীজির লিকচার প্রথম শুনলাম। বেশ দেখতে লাগলাম। স্বামীজির ফায়ার করার শক্তি বেড়ে গেছে। তার কথাতেই শুনতে শুনতে লোকগুলো দিল উৎসাহ যে বেড়ে যাচ্ছে বুঝতে পারলাম। স্বামীজি একবারে পরীক্ষার কাঠগড়ায় দাঁড়িয়েছেন এবং স্বামীজির চরিত্রের নানা শেড, সেগুলো একটু একটু করে প্রকাশিত হচ্ছে। বিরাট মানুষের যে সবচেয়ে বড় শ্রীরামকৃষ্ণের যে গুণ ছিল সেটি নিরভিমানিতা। একেবারে সর্ব অবস্থায় নিরভিমান তিনি। এই স্বামী বিবেকানন্দকে দেখার, এই যে যাবতীয় পড়াশোনা আমরা করি, এর মধ্যে দিয়ে আমরা আমাদের ইষ্ট দেবতাকে দেখার চেষ্টা করে থাকি। ইষ্ট দেবতার নানা মূর্তি নানা জায়গা দিয়ে নানাভাবে প্রকাশিত হয়। স্বামীজি, মা, তার সন্ন্যাসী এবং গৃহী পার্ষদ এবং বর্তমানে তার ভক্তরা, এই সকলের মধ্যে দিয়ে এই ইষ্ট দেবতাকে দেখার একটু একটু করে ইষ্ট দেবতা সম্পর্কে একটা গভীর ধারণা হওয়ার চেষ্টা আমরা করে থাকি। এই দৃষ্টিটা আমাদের থাকা খুব জরুরি। দেখুন, সাধারণ একটা কনভারসেশন দুজনের ভেতরে কীরকম। স্বামীজি তো শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, শ্রীরামকৃষ্ণের প্রতিভূ। তার ভেতরে দেখুন কীরকম, যত পরীক্ষাই আসুক না কেন জীবনে, কোনো কিছুতেই তিনি এতটুকু পিছপা হচ্ছেন না। তার গুরু ভাইরা, নিজের গুরু ভাইরা
তাকে কীরকমভাবে ভাবছেন। তারা কেউ ভাবছেন স্বামীজির ভেতরে এই সমস্ত বিদেশে যাওয়ার পরে অহংকার উৎপাদন হয়েছে, কিন্তু স্বামী বিবেকানন্দ সেই নিরভিমানিতার প্রতীক হিসেবেই রয়েছেন। এতটুকু এপাশ ওপাশ হননি। আমাদের অনেক সাধু, আমাদের সমবয়সী বা আমাদের আগে পরে যাদের চিনেছি, যাদের দেখেছি, তাদের কাজ করেছি, তারা যখন এদেশে এসছেন সকলের ভেতরে নিরভিমানিতাটা দেখে সত্যি সত্যি মুগ্ধ হয়েছি। এটি শ্রীরামকৃষ্ণের শক্তি। শ্রীরামকৃষ্ণ যার ভেতর দিয়ে কাজ করবেন তার ভেতরে এই নিরভিমানিতা আসবে, নিরহংকার ভাবটা আসবে। এই যে নিরভিমানিতা, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের সবচেয়ে বড় দিক, দেখার মতো দিক। লাট্টু মহারাজ তাকে বলছেন যে আমি ভেবেছিলাম তোমার ভেতরে, তুমি বিদেশ থেকে ফিরে এসেছো, আমি সকলে এলো, তুই এলি না কেন? দেশে সাহেব মেমদের সাথে মিশে তোমার কি আমার কথা মনে পাচ্ছে সেই ভেবে দেখা করিনি। এই যে তার মনে হয়েছে যে বিদেশের একটা নতুন একটা যে অন্য একটা সমাজের সঙ্গে তার ভাব হয়েছে, তাই বোধহয় পুরনো সব কিছু সে ভুলে গেছে। দেখুন, স্বামীজিকে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের তুল্যমূল্যে বিচার করা হচ্ছে। স্বামীজি কিন্তু একবারও এই সাধারণ মানুষের তুল্যমূল্যে বিচার করা হলেও সেই স্তরে নামছেন না। আমরা হলে এত ঝগড়াঝাটি করতাম। এইখানে হচ্ছে অবতারের প্রতিনিধির বিশেষ বৈশিষ্ট্য। তিনি বলছেন, সে কি, তুইও যা, আমি তোর লরেন ভাই, আর তুইও আমার সেই লাট্টু ভাই। পাশাপাশি বসে খেলেন, কোনো রকম কিছু করলেন না। তার চেয়েও বড় কথা যেটি স্বামীজি বলছেন, এরা কেমন হুজুগে দেখছি, সবাই ও দেশের খবর নিলে, কিন্তু কেউ জানতে চাইলে না কোন শক্তিতে এসব সম্ভব হলো। সবাই ভাবছে এসব বুঝি আমি করেছি। আরে তাঁর কৃপা না হলে আমার দ্বারা এত কাজ করা কখনো সম্ভব হতে পারে? আপনাদের বলছিলাম পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজের কথা। লোকেশ্বরানন্দজির শরীর চলে যাওয়ার আগে শেষ দিন আমাদের সঙ্গে ওনার দেখা হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ার আগে। এরপরে পাবলিকলি কেউ কখনো তাকে দেখেননি। উনি মঠে এসেছিলেন, স্বামী শিবানন্দজি মহারাজের জন্মতিথি ছিল। সেই বছর বেলুর মঠ থেকে মহারাজকে জোর করা হয়েছিল যাতে তিনি মহাপুরুষ মহারাজ সম্পর্কে বলেন। মহাপুরুষ মহারাজ সম্পর্কে তিনি বললেন মন্দিরে। আমরা দেখলাম পূজ্যপাদ আত্মস্থানন্দজি আমাদের মতোই সাধারণ মানুষের মতো এসে আমাদের সঙ্গে একই মেঝেতে একই আসনে বসে মহারাজের বক্তৃতা শুনলেন। হয়ে যাওয়ার পর যেমন সবাই আমরা আপ্লুত, মহারাজও সেরকম আপ্লুত। মহারাজ আমাদের বললেন, মহারাজের সঙ্গে সঙ্গে মহারাজের ঘরে নিয়ে চলে যাও। মহারাজের ঘরেতে নিয়ে যাওয়া হলো। পুরনো ট্রেনিং সেন্টারের মাঝখানের ঘরটায় পূজ্যপাদ লোকেশ্বরজি ছিলেন, তাকে থাকতে দেওয়া হয়েছিল। তার সেবকরা আছেন, কিন্তু তিনি ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের সঙ্গে কথা বলছেন। ট্রেনিং সেন্টার বেলুর মঠের পুরনো দিনের গল্প বলছেন। কিরকম শুদ্ধানন্দজির সঙ্গে চায়ের টেবিলে, চায়ের খাবার জায়গা সকালবেলা কীরকম শাস্ত্র আলোচনা হতো। চা হচ্ছে শুধুমাত্র একটা বাইরের জিনিস। আসলে তারা নিজেরা একে অপরের সঙ্গে শাস্ত্র কথা উচ্চ চিন্তা করতেন। ঘন্টার পর ঘন্টা বলছেন। ওর সেবকরা বলছেন, মহারাজ এতক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে ব্যথা হবে। উনি বলছেন, আহা, এই ছেলেপুলের সঙ্গে কি আবার কবে দেখা হবে, তার কি কোনো ঠিক আছে? তাই তিনি যেন গল্প করছেন আমাদের সঙ্গে। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, এ কি নিরভিমান! শ্রীরামকৃষ্ণ হলেন নিরভিমানিতার প্রতীক। ঠাকুর বলছেন না, যে আমার চিন্তা করবে তার ভেতরেই আমার গুণ আসবে। এই যে শ্রীরামকৃষ্ণের গুণ, শ্রীরামকৃষ্ণের যে বৈশিষ্ট্য, তাকে চিন্তা করতে করতে তার ভেতরে আসে। আমি অবাক বিস্ময়ে দেখছিলাম। আর এত বছর পরে এগুলো চিন্তা করি আর ভাবি মনে মনে। তখন তো এসব ভাবার মতো বয়স আসেনি, তখন ছেলে মানুষ ছিলাম। খানিকটা মহাবিষ্ট হয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছি, অমন সুন্দর দেখতে, কি বিরাট তার চেহারা। আর তিনি আমাদের মতো মাটির পৃথিবীর মানুষের সঙ্গে কীট পতঙ্গ, আমি তো বললি নিজেকে কীটকটি, লোকে ঈশ্বরকটি জীবকটি হয়, আমি তারও নিচে কীটকটি। এই কীটকটির মানুষের সঙ্গে তিনি গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। আমাদের সকলের সঙ্গে তিনি গল্প করছেন, আমাদের সকলের সঙ্গে তিনি কথা বলছেন। তারপরে তিনি তার খেতে দেরি হয়ে গেল, তাতে তার কিচ্ছু মনে হচ্ছে না। অল্প বয়সী ছেলেদের সঙ্গে তিনি গল্প করছেন এবং বলছেন, তোমরা ভালো করে শাস্ত্রাদি পড়ো, মন দিয়ে তার চর্চা করো। যত শাস্ত্রাদি পড়বে তত মনের ভেতরে সংশয় দূরীভূত হবে। সংশয় যদি দূরীভূত না হয়,
সংস্কার এসে বাসা বাঁধবে। আমার সেই দিনটির কথা বারবার মনে হয়। বলছেন যতক্ষণ না সংশয় দূরীভূত হবে, সংস্কার তোমাকে চালিত করবে, সংস্কার তোমার মধ্যে এসে বাসা বাঁধবে। অতএব শাস্ত্র পড়বে, ভগবান সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন রাখবে এবং ভগবানকে ঠিক সেইভাবে চিন্তা করার সুযোগ পাবে। এই যে পূজ্যপাদ মহারাজ, এই ঠাকুর স্বামীজি বলছেন যে সবাই ভাবছে যে আমি আমার ইচ্ছায় করেছি, এর পেছনে শক্তিটা কি এটাই কেউ জানতে চাইল না। এটা আমাদের সাধারণ মানুষের বৈশিষ্ট্য, জানেন তো। আমরা কিছুতেই সেই শক্তিকে চাই না, খুঁজতে চাই না। কোন শক্তিতে আমরা যে করছি এটাই বুঝতে চাই না। ওই কারণে বোধহয় CSR দেওয়ার সময় সব বড় বড় কোম্পানিটা বলে যে স্টিলের প্লেট লাগাবে, কারণ 2-4 বছর বাদে কেউ মনে রাখবে না কার পয়সায় বাড়িটা হয়েছে। অন্তত তাদের যাতে মনে রাখে সেইখানে স্টিলের প্লেট লাগানোর ব্যবস্থা করে। পাথর টাথর ভেঙে যাবে, স্টিল অনেক দিন থাকবে, তাই আজকাল ইদানিং শর্তই আছে, MOU এর শর্তই হচ্ছে। এমনকি যখন কনস্ট্রাকশন হবে তখনও বলা থাকে একটা বড় প্লেট লাগিয়ে দেবেন, যাতে লোকে জানতে পারে কার পয়সায় করছি। এই ভুলে যাওয়াটা, আমাদের পেছনের অন্তর্নিহিত শক্তির উৎসটা কে, সে তাকে এত বেশি করে ভুলে যাচ্ছি যে আমাদের বোধহয় বাধ্য করা হচ্ছে এখন এইভাবে ভাবনা চিন্তা করতে। স্বামীজি আসবা 10 মধ্যে শোভাবাজার রাজবাড়িতে, পরে 10 পরে শোভাবাজার রাজবাড়িতে তার বক্তৃতা হয়েছিল কলিকাতা অভিবাসনের উত্তর, যেটি লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়াতে ভারতে বিবেকানন্দে আছে, কলকাতাবাসীদের উদ্দেশ্যে তার বলা। সেইখানে সেই বক্তৃতাটি অসাধারণ এবং পূজ্যপাদ রঙ্গনাথানজি যে কটি বক্তৃতা পড়তে বলতেন তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। এতে যদি কলকাতাবাসী মানুষজনের কথা বলা হচ্ছে তা কিন্তু নয়, আমার পড়ে যেটা মনে হয়েছে এটি সমগ্র বিশ্ববাসীর সভ্য সমাজের কথা বলা হচ্ছে। কলকাতার যুবকদের কাছ থেকে তিনি অনেক কিছু আশা করছেন। আমার এটা মনে হচ্ছে সমস্ত শিক্ষিত মানুষ, সমস্ত সংস্কৃতিবান মানুষের কাছ থেকে তিনি এটা আশা করছেন। এইখানে ধীরে ধীরে তিনি যেন দৃঢ় করে নিচ্ছেন, তিনি যেন দেখে নিচ্ছেন স্বামীজিকে। কি দেখছেন স্বামীজির ভেতরে? স্বামীজির ভেতরে সেই শক্তি প্রকাশিত হচ্ছে, স্বামীজির ফায়ার করবার শক্তি। ফায়ার মানে শব্দ দিয়ে সেই শক্তি প্রবাহকে চালিত করার শক্তি, সেটির কথা তিনি বোঝাতে চাইছেন। তার কথা শুনতে শুনতে লোকগুলো দিল যে বেড়ে যাচ্ছে বেশ বুঝতে পারলাম। এই যে প্রভাব, স্বামীজির কথা শুনে তার প্রভাব, আমাদের অনেক সময় প্রভাব হয় না। তার কারণ হচ্ছে আমাদের ভেতর সেই শক্তি থাকে না, আমরা শক্তি সঞ্চার করতে পারি না। পূজ্যপাদ আত্মস্থানন্দকে দেখেছি, তিনি যখন কথা বলতেন ভীষণভাবে প্রভাবিত। 1994 সালের শিকাগো সেন্টিনারি ক্লোজিং সেরিমনি হচ্ছে বেলুড় মঠে। সেই ক্লোজিং সেরিমনিতে স্বামী আত্মস্থানজি তৎকালীন সাধারণ সম্পাদক ঘোষণা করলেন যে এরকম স্বামী বিবেকানন্দের বাড়ি পাওয়া গিয়েছে। শুধু বাড়ি পাওয়া গিয়েছে, সবাই হাততালি দিচ্ছেন। উনি যেরকম বলতেন, হাততালি দিতে চলবে না, এই বাড়িতে 54 ঘর পরিবার আছে, তাদেরকে পুনর্বাসন করতে হবে, তার জন্য কয়েক কোটি টাকার প্রয়োজন, আমরা আপনাদের সাহায্য প্রার্থী। জলের ধারার মতো টাকা আসতে থাকলো। মহারাজের কথায় সবাই, সেই দিনকেই মিশন অফিসে কত লোক এসে সেই স্বামীজির তখন অ্যাকাউন্ট খোলা হয়নি, ফর্মালি কি নাম হবে কেউ জানে না। তখন ঠিক হলো, এর সঙ্গে সঙ্গে নাম ঠিক হলো স্বামীজির অ্যানসেস্ট্রাল হাউস, সেইখানে টাকা আসতে শুরু করলো। শুধু সেই দিন নয়, তারপর থেকে জলের ধারার মতো টাকা আসতে থাকলো। স্বামীজির নামেতে যেভাবে টাকা আসতে শুরু করলো, কিন্তু আহ্বান, স্বামীজি সম্পর্কে তিনি আহ্বান করছেন। আত্মস্থানন্দজির আরেকটি বক্তৃতার কথা আমাদের মনে পড়ে, যেখানে মানে একবারে ক্ষিপ্ত মানুষজন বসে আছে, ছেলেপুলেরা বসে আছে, তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে, তাদের খেতে দেওয়া হয়নি, তারা আর একটাও বক্তৃতা শুনতে চাইছে না। স্বামীজির জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, যুব দিবস হচ্ছে। মহারাজ উঠেই বললেন, কোনো সম্বোধন টম্বোধন করলেন না, বললেন হ্যাঁ রে, তোদের কি খুব খিদে পেয়েছে? সবাই সমস্যাটা বলে হ্যাঁ। বলছে আমারও খুব খিদে পেয়েছে জানিস তো, কিন্তু আমার কষ্টটা হচ্ছে তোদের তো তবু এখন ছেড়ে দেবে, আমাকে এইখানে বসিয়ে রাখবে, আমাকেও এরা খেতে দেবে না। সমব্যথী হয়ে তিনি তাদের স্তরে নেমে এলেন। তারপর তিনি স্বামী বিবেকানন্দের কথা বলছেন। ক্ষুধার্ত ছাত্রছাত্রীরা তাদের ক্ষুধা ভুলে গেল এবং তারা যেন এক অদ্ভুত আনন্দে মেতে আছে। মহারাজের সঙ্গে তারা গল্প করছে, আড্ডা মারছে, এবং মহারাজও তাদের সঙ্গে গল্প করছেন, আড্ডা মারছেন। নেমে এসেছেন তাদের স্তরে। তার শব্দের এমন শক্তি, তার বলার এমন কায়দা,
তার ভেতরের যে অন্তর্নিহিত শক্তি, সেটি যেন ধীরে 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 সঞ্চারিত হচ্ছে শ্রোতাদের সকলের মনে। সকলের মনের মনে মনে হচ্ছে আমরা আর কিছু পাই না পাই, আমাদের একজন সমব্যথী পেয়েছি, তাদের ভেতরেও সঞ্চারিত হচ্ছে। ইনি যদি ক্ষুধা চেপে আমাদের জন্য বসে থাকতে পারেন, আমরা কেন পারবো না? এই যে প্রভাব, মানুষের বক্তৃতা, মানুষের ভেতর প্রভাব, এইটির কথা লাট্টু মহারাজ বলছেন যে এই স্বামীজির আশপাশ, সেইখানে স্বামীজির লিকচার প্রথম শুনলাম, বেশ দেখতে পেলুম স্বামীজির ফায়ার করবার শক্তি বেড়ে গেছে। তার কথা শুনতে শুনতে লোকগুলোর দিল উৎসাহ যে বেড়ে যাচ্ছে বেশ বুঝতে পারলাম। 1897 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মোৎসবে লাটুমার দক্ষিণেশ্বর গেছিলেন। সেই দিনের বৃত্তান্ত তার মুখে শুনিয়াছি। তা যা শুনিয়া যেরূপ শুনিয়াছি তাই বলিতেছি। স্বামীজি ওদেশ থেকে এসেছেন শুনে বহুত লোক সেবার দক্ষিণেশ্বরে গিয়েছিল। উৎসবের দিন এত বড় চত্বর আর বাগান লোকে ভরে গেল। সেখানে থেকে গিরিশবাবু পঞ্চবটির তলায় বসে আছেন। স্বামীজি তাকে দেখে সাহেব শিষ্যগণ সম্মুখে দণ্ডবত হলেন। এই গিরিশবাবুও স্বামীজিকে প্রণাম করলেন। গিরিশবাবুকে থেকে একজন সাহেবী শিষ্যকে তিনি কি বললেন, ওসব ইংরেজি কথা হামনে বুঝলাম না। স্বামীজি চলে যাবার পর কে যেন স্বামীজি সম্বন্ধে একটা টিপ্পণী কেটেছিল। তাতে গিরিশবাবু বিরক্ত হয়ে বলছিল, শালারা নিজেরাও ভালো হবে না আর পরের ভালোও দেখতে পারবে না, এসব শালাদের কোনো কালে কোনো গতি হবে ভেবেছ? তিনি অর্থাৎ ঠাকুর বলতেন, ওরা হচ্ছে সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, ওরা কি আর জলে মিশে? এদেরকে যদি নিজেদের চেয়েও কিছু অন্যায় করতে দেখি তাহলে বলবো ওরা অন্যায় করেনি, করতে পারে না। আমার নিজের চোখেরই দোষ হয়েছে, চোখ উপড়ে ফেলতে রাজি আছি, তবু ওরা অন্যায় করছে বলতে পারবো না। জানো, লরেন ভাইয়ের উপর গিরিশবাবুর এমন বিশ্বাস ছিল। লরেন ভাইয়ের এই যে একেবারে নিরভিমানী তা আবার প্রকাশিত হচ্ছে। আরেকটা জায়গা আছে, কতদিন আপনাদের ক্লাসে বলেছি, রামচন্দ্র দত্তের সঙ্গে জগদ্দানে তিনি দেখা করতে এসেছিলেন। যে বেদিঘরের ওপর একটি ঘর আছে, এক পাশ দিয়ে সিঁড়ি দোতলায় উঠে যাচ্ছে, ওইটি রামচন্দ্র দত্তের ঘর ছিল। ওই সিঁড়িটি রামচন্দ্র দত্ত ব্যবহার করতেন। ওই কারণে ওই সিঁড়ির মাথায় কোনো রকম শেড দেওয়া হয়নি, যাতে অরিজিনাল বিল্ডিংটা যাতে বুঝতে অসুবিধা হয়। রামচন্দ্র দত্তের ঘরের পেছনে একটা লম্বা বারান্দা এখনও আছে, আর বারান্দার শেষ প্রান্তে একটা টয়লেট আছে, যেটি রামচন্দ্র দত্ত ব্যবহার করতেন। টয়লেটটি সংস্কার হয়েছে, কিন্তু একরকম এরকম কাঁচের দরজা ওরকম আছে। রামচন্দ্র দত্ত সন্ন্যাসের ভীষণ রকমের বিরোধী ছিলেন। তার চেয়েও বেশি বিরোধী ছিলেন নরেনের এই বিদেশ যাওয়া, সন্ন্যাস নেওয়া এবং এইভাবে প্রচার করা। বিদেশ থেকে ফিরে এসে রামদত্ত অসুস্থ শুনে নরেনবাবু স্বামী বিবেকানন্দ তিনি সেখানে গিয়ে পৌঁছলেন। সে কথা হচ্ছে, তখনও পর্যন্ত রামবাবু সেই তার যে মনের ভাব সেটির বদল করতে পারছেন না, কিন্তু সেটা প্রকাশও করছেন না। এমন সময় তিনি টয়লেটে গেলেন। স্বামী বিবেকানন্দ দেখলেন যে রামদা খালি পায়ে চলে গিয়েছেন। টয়লেটের দরজা বন্ধ। নরেন তাড়াতাড়ি করে চটিটা নিয়ে গিয়ে দরজার সামনে রেখে সে একটু একটু করে হেঁটে আসছেন। এর মধ্যে দরজা খুলে গেছে। রামবাবু স্বামীজিকে তার জুতো বয়ে এনে রেখে যেতে এটা দেখে ফেলেছেন। ফিরে এসছেন, চুপ করে বসে আছেন, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, নরেন আমার কি হবে? নরেন উঠে গিয়ে রামদত্তকে জড়িয়ে ধরে বলছেন, রামদা আমার যদি হয়ে থাকে তাহলে তোমারও হবে। রামচন্দ্র দত্তের ভেতরে অভূতপূর্ব পরিবর্তন এলো। যে মানুষের সন্ন্যাসের বিরোধী ছিলেন, কোনো ছেলে, কোনো অল্প বয়সী ছেলে যদি বরানগর মঠের ঠিকানা চাইতে, তিনি কিছুতেই তাদের ঠিকানা দিতেন না, সেই তিনি উৎসাহ দিতেন তাদের সেখানে যাওয়ার। এমনকি নিজেও পরবর্তীকালে সন্ন্যাস দিয়েছেন, যোগ বিনোদ এদের সব দিয়েছেন। এমনই প্রভাব ছিল স্বামী বিবেকানন্দের মনে। তিনি সবটুকু জয় করেছিলেন তার নিরভিমানিতা, তার ভালোবাসা, তার চরিত্রের গুণে। এইগুলো ভাবতে হয়, এগুলো যত আমরা চিন্তা করতে পারবো, যত আমরা ভাবতে পারবো, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের খুব পরিষ্কার একটা ধারণা হবে। আমাদের দুর্গাপুজোর সময় যখন বিজয়া হয়, বিজয়া শেষ পুজো হয়ে যাচ্ছে,
পরিক্রমা করে যখন আমরা এসে যে অর্ঘ্যটা দেবীর পাদপদ্মে নিবেদন করে থাকি, পাদপদ্ম নিবেদন করার পরে কিছু মন্ত্র পাঠ করতে হয়, হাঁটু গেড়ে দেবীর কাছে প্রার্থনা করতে হয় যে তুমি তুমি তোমার নিজালয়ে যাত্রা করো। নিজালয়ে যাত্রা করে এর দুটি অর্থ আছে। একটা হচ্ছে প্রচলিত ধারণা অনুযায়ী দেবী মূর্তিটি হিমালয় গঙ্গাবক্ষে গিয়ে সেখান থেকে হিমালয় যাত্রা করবেন সূক্ষ্ম শরীরে। আর আরেকটা নিজালয় হচ্ছে আমার হৃদয়। এই নিজালয়ে নিয়ে আসার সময় চিন্তা করতে হয় যত দেবদেবী আছেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, মহিষাসুর, চিত্রিত দেবতা, তারপরে নারায়ণ, বিষ্ণু, সমস্ত যা দেবতা সব দেবীর শরীরের ভেতরে মিশে যাচ্ছেন। দেবী ভিন্ন এই পুরো বেদিতে আর অন্য কোনো দেবতা নেই। তারপরে কল্পনা করতে হয় সেই অর্ঘ্য ফুলের সুগন্ধিটা নিতে হয়, অর্ঘ্যের ফুলের যে সুগন্ধি সেটা নিয়ে আস্তে আস্তে সেটা ঘটে ফেলতে হয়। ভাবনা হচ্ছে দেবী বায়ু বীজে আমার শরীরের ভেতরে প্রবেশ করলেন, আমার আর অন্য কোনো রকম নেই। এই কল্পনাটা যদি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে করা হয় তাহলে দেখবেন আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে একত্ব বোধ করতে পারবো। শ্রীরামকৃষ্ণেরই প্রকাশ। মা হলেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছামূর্তি। শুধু মা কেন, স্বামীজি, স্বামীজির গুরু ভাইরা, স্বামীজির গৃহস্থ গুরু ভাইরা এবং এখনও যত ভক্তজন আছে সবাই শ্রীরামকৃষ্ণের ইচ্ছামূর্তি। শ্রীরামকৃষ্ণের ইচ্ছামূর্তি, তাঁর ইচ্ছাতেই এদের তৈরি হয়েছেন। যখন শ্রীরামকৃষ্ণ এগুলো যত এদের প্রত্যেকের ভেতরে ভালো গুণগুলোকে কল্পনা, সবাইয়ের সব দিক দেখার দরকার নেই, প্রত্যেকের ভেতরে যে গুণগুলো আছে সেইগুলোকে যদি দেখি, সেই গুণগুলো যদি একত্রিত হতে থাকে এবং সব এসে দেখবেন শ্রীরামকৃষ্ণ মূর্তিতে মিশে গেছেন। আপনি যত সেই গুণগুলোকে চর্চা করতে পারবেন তত আমরা শ্রীরামকৃষ্ণের আরও সমীপবর্তী হব। মাধবানন্দজি এই শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থের এই ভূমিকাতে একটি ভারী সুন্দর কথা লিখেছেন যে আমাদের এই সমস্ত জীবনীগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে এদের মধ্যে দিয়ে সেই যুগদেবতাকে ধরে ফেলা। এইগুলির মাধ্যমে যেমন আমরা যখন সিঁড়িতে উঠি তখন একটা একটা ধাপ যে অতিক্রম করি, ধাপগুলো অতিক্রম করার একটাই উদ্দেশ্য হচ্ছে ওপরে ওঠা। ঠিক সেই রকম এই এক একটি পথ, এক একটি গুণকে ধরে ধরে ভগবানের সমীপবর্তী হওয়া। বিবেকানন্দ ভাই আলমবাজার মঠে এসে একদিন শশী ভাইকে বলেছিলেন, শশী, তুই আমাকে খুব ভালোবাসিস না? শশী ভাই যেই বললে, হ্যাঁ তোমাকে খুব ভালোবাসি, অমনি স্বামীজি তাকে বললে, যা বলবো তাই করবি? উত্তর এলো, হ্যাঁ, তবে চিতপুরের ফৌজদারির বালাখানার মোড় থেকে ভালো টাটকা নরম পাউরুটি নিয়ে আয়। বিবেকানন্দ ভাইয়ের ইচ্ছা হলো শশীকে পরীক্ষা করে দেখা। সে তো বামুনের ছেলে, তার ছুঁই ছুঁই ভাব আছে কিনা দেখবে। বাকি শশী ভাই নিষ্ঠা থাকলেও শুচিবাই ছিল না। তাই সে হাসতে হাসতে বিকেল 4টের সময় সব লোকের সামনে দিয়ে পাউরুটি কিনে আনলে। পাউরুটি দিকে বিবেকানন্দ ভাই খুব খুশি হলেন। শেষে তাকে খুব আদর করে বললেন, ভাই, তোকে যে মাদ্রাজ যেতে হবে। কোনো অজু আপত্তি না করে শশী ভাই মাদ্রাজ যাত্রা করল। সাধু হয়ে কাশী পর্যন্ত দেখার অপেক্ষা করলেন না। লোরেন ভাইয়ের ওপর তার এমন ভালোবাসা। এই হচ্ছে গুরু ভাই, গুরু ভাইদের ভেতরে এত ভালোবাসা। শ্রীরামকৃষ্ণকে যখন পুজো করা হয় তখন কতগুলো পূজান্তে কয়েকজনের পূজা করা হয়। এক হচ্ছে শ্রীরামকৃষ্ণের শক্তি শ্রীমা সারদা দেবী এবং তার অঙ্গদেবতা এবং তার আবরণ দেবতা। অঙ্গদেবতা হলেন শ্রীরামকৃষ্ণের পার্ষদ, আবরণ দেবতা হচ্ছেন তার গৃহী পার্ষদ এবং অনুরাগীরা, যারা শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যকে ঘিরেছেন। আবার আরেকজনের মাইক্রোফোন অন হয়ে গেছে, দয়া করে তিনি খোঁজ করে একটু বন্ধ করুন। বলছেন এদেরকে পূজা করা হয় কেন না, শ্রীরামকৃষ্ণ, এদের পূজা না করলে শ্রীরামকৃষ্ণ পূজা সম্পূর্ণ হয় না। দেখুন পার্শ্বদের কি সুন্দর। স্বামীজি বলছেন বালাখানার দোকান থেকে, মুসলমানদের দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে আয়। তখনকার দিনে এই বেকারি অন্য ধর্মে, ইহুদি এবং মুসলিম ধর্মের মানুষরা চালাতো। এইখানে বামুনের ছেলে যাবে, গিয়ে নিয়ে আসবে, যেন তার কোনো সংস্কারই হলো না। স্বামীজি বলেছেন, শেষ কথা। কাশী অবধি জানি, বিশ্বনাথকে দেখার ইচ্ছাটুকুও তার হলো না, অথচ স্বামীজির কথায় তিনি চলে গেলেন মাদ্রাজ। কি কষ্ট করেছেন স্বামীজি বলেছেন, তাই স্বামীজির কথায় তিনি গিয়েছেন। এতটুকু দ্বিরুক্তি করেননি, অন্তহীন কষ্ট। সেই সিঁড়িটা দাঁড়ালে আমার এত ভালো লেগেছিল সেই জায়গাটায় দেখে। ওই আমাদের যে ক্যাসেল কর্নার বিবেকানন্দ ইল্লামে সেই সিঁড়িটা আছে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তোমাদের মধ্যে
যত গোঁড়া তার চেয়েও গোঁড়া, তোমাদের মধ্যে আচারী তার চেয়েও বেশি আচারী, তোমাদের চেয়েও শাস্ত্রজ্ঞ তার চেয়েও বেশি শাস্ত্রজ্ঞ এক সন্ন্যাসী গুরু ভাইকে পাঠাবো তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। সত্যিই তাই, স্বামী বিবেকানন্দের নেতৃত্বে তিনি চেন্নাই থেকে ব্যাঙ্গালোর অবধি এই পুরো জায়গা যত আশ্রম আজ আমরা দেখছি সমস্ত কিছু স্বামী রামকৃষ্ণানন্দজির কৃপায় হয়েছে। এমনকি সেই প্রভাব পড়েছে সমস্ত দক্ষিণ ভারত জুড়ে। দক্ষিণ ভারতে সবাই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি রূপে রামকৃষ্ণানন্দজিকেই জানেন। দেখুন, এতটুকু দ্বিরুক্তি করলেন না, কি অদ্ভুত ভালোবাসা! এই যে শ্রীরামকৃষ্ণকে, স্বামী বিবেকানন্দকে থেকে তারা শ্রীরামকৃষ্ণের প্রতিভু হিসেবে দর্শন করছেন, এই একেবারে কোনো রকম কোনো দ্বিরুক্তি নেই। আলমবাজার মঠ থেকে শশী ভাই মাদ্রাজ চলে গেলে বাবুরাম ভাই ঠাকুর সেবার ভার নিয়েছিল এবং তুলসী ভাই মঠের অন্যান্য সব কাজ করতে লাগলো। সে সময় মহাপুরুষ মহারাজ স্বামীজির কথায় কোথায় চলে গিয়েছিল ঠিক বলতে পারে না। বোধ হয় শিবানন্দ মহারাজের সিংহল যাত্রাকে উপলক্ষ করে তিনি এই কথা বলছেন। গোপাললাল শীলের বাগান হইতে স্বামীজি যেদিন দার্জিলিং যাত্রা করলেন সেদিন লাট্টু মহারাজ আলমবাজার মঠ থেকে বলরাম মন্দিরে ফিরে আসলেন। বলরাম মন্দিরে রামদয়াল বাবু যে ঘরে থাকতেন সেই ঘরে লাট্টু মহারাজ কিছুদিন রইলেন। দার্জিলিং থেকে ফিরিয়া বলরাম বাবুর বাটিতে আসিয়া স্বামীজি যেদিন শ্রীরামকৃষ্ণ মিশন স্থাপন করলেন সেদিন লাট্টু মহারাজ সেই সভায় উপস্থিত ছিলেন না, একথা তিনি আমাদের নিকট বলিয়াছিলেন। পরে এই মিশনের উদ্দেশ্য লইয়া গুরু ভ্রাতাদের সঙ্গে বহু কথা কাটাকাটি হয়েছে। লাট্টু মহারাজের মুখে শুনেছি, একদিন তো যোগেন ভাই স্বামীজিকে বলেছিল, সভা করা, বক্তৃতা করা, লোকার উপকার করব, অভিমান করা, এসব তো বিদেশি ভাব, ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল? তাতে স্বামীজি বড় গম্ভীর হয়ে বলেছিলেন, তুই কী করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা বুঝি তোদের বুদ্ধির গণ্ডির মধ্যে ধরে রাখতে চাস? তা হবে না। আমি এই গণ্ডি ভেঙে দিয়ে তার ভাব জগতে ছড়িয়ে দিয়ে যাব। আমাকে তিনি কখনো তাঁর পূজা করতে বলেননি। ধ্যান ধারণা, ধর্মে যেসব উঁচু উঁচু কথা আমাদের তিনি শিখিয়েছেন সেইগুলি উপলব্ধি করে আমাদের জগৎকে শিক্ষা দিতে হবে। মনে করেছি যে আমি একটা নতুন দল করতে বসেছি, তা নয়। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি। তার ভাবসমূহ লোকেদের দেওয়ার জন্য আমাদের জন্ম। দেখ, প্রভুর নিদর্শন এ জীবনে অনেকবার দেখেছি। বেশ অনুভব করেছে তিনি আমার পেছনে দাঁড়িয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন। যখন খেতে না পেয়ে গাছতলায় পড়ে থাকতুম, যখন কৌপিন বাঁধবার কাপড় পর্যন্ত ছিল না, যখন এক পয়সা সম্বল নেই অথচ ওদেশে যাব মনে করেছি, তখনও দেখেছি তার দয়ায় যেখানে গেছি সেখানেই সাহায্য পেয়েছি। আর আবার যখনই বিবেকানন্দকে দেখতে ওদেশের রাস্তার মেয়ে মধ্য নদী লেগে যেত, তখনও তার দয়ার সেসব মান সম্ভ্রম অনায়াসে হজম করেছি। প্রভুর ইচ্ছায় যেখানে গেছি বিজয় লাভ করেছি। এখন চাই এই দেশের জন্য কিছু করতে। তোরা সন্দেহ ছেড়ে আমার কার্যে সাহায্য কর, দেখবি তাঁর ইচ্ছায় সকলের কল্যাণ হবে। এ কথা শুনে যোগেন ভাই বলেছিল, আমরা তো চিরদিন তোমার কথা মানি, তবু কি জানো, মাঝে মাঝে কেমন খটকা আসে। ঠাকুরের কার্যপ্রণালী অন্যরকম দেখেছি কিনা, মনে হয় বুঝিবা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলেছি, তাই তোমায় সাবধান করে দিই। এই সব শুনে স্বামী যোগেন ভাইকে বলেছিল, তোরা তাকে যতটুকু বুঝেছিস তিনি বাস্তবিকই ততটুকু নন। তার অদ্ভুত লীলা, ভাব অসংখ্য, তাকে বোঝবার জো নেই। তাঁর উপমা তিনি, তাঁর অনন্ত অসীম ভাবের ইয়ত্তা হয় না। তিনি মনে করলে কটাক্ষে লাখো বিবেকানন্দ সৃষ্টি করতে পারেন। আমি কি তার কাজ করতে পারবো না? বললেই পারি। আমার ভেতর দিয়ে তিনি যদি তার কাজ করাতে চান, তবে কি আমি কি করে করতে পারি? তিনি যদি আমার ভিতর দিয়ে তিনি যদি তার কাজ করাতে চান, তবে আমি কি করতে পারি বল? যোগেন ভাইয়ের সঙ্গে স্বামীজি এসব কথায় আমাদেরও চোখ ফুটল। আমাদেরও মনে হলো, তাই তো, অনন্ত মহৎ অনন্ত পথ, আমরা তার কি জানি, কি বুঝবো? বিবেকানন্দ ভাই বুঝেছেন, তাই তো আমাদের বোঝাচ্ছেন। আরে তাঁর ভাব জগৎকে বোঝাবার জন্য তো তিনি বিবেকানন্দ ভাইকেই রেখে গেছেন। তাই তো তিনি বলে গেছেন, ওকে আমার কাজের জন্য টেনে এনেছি। এসব কথা ভাবতে ভাবতে মনে পড়ল সেই কথা, ওরে আর সবাইকে দেখি, কেউ পিদিম, কেউ বা বড় বাতি,
বড়জোর কেউ একটা বড় তারা, বাকি নরেন আমার সূর্য। কি সুন্দর কথা! ওর কাছে আর সবাই ম্লান হয়ে যায়। তবু একদিন স্বামীজিকে বললাম, ভাই, এত ঝঞ্ঝাট কেন আনছো? এতে যে ধ্যান ধারণা সব গুলিয়ে যাবে। তাতে লরেন ভাই হাসতে হাসতে বললেন, কি জানো, এত ঝঞ্ঝাট কেন এনেছি তুই আর কি বুঝবি? তুই তো ঘোর মূর্খ। যেমন গুরু তেমনি তার চালা। প্রহ্লাদের মতো বল দেখলেই কেঁদে হন সারা। তোরা সব ভক্তের দল, তোরা এসব কি বুঝবি? তোরা শুধু কচি খোকার মতো নাকে কাঁদতে পারিস। মনে করেছিস এতেই মুক্তি হবে? শেষের দিন তিনি এসে তোদের বৈকুণ্ঠে নিয়ে যাবেন, আর সেখানে গিয়ে তোরা খুব মজা লুটবি। আর এখানে যারা জ্ঞানের চর্চা, লোকশিক্ষা আর তো অনার্থের সেবা নিয়ে থাকবে, তারা সব নরকে যাবে। কেননা এসব মায়া, পরের উপকার করতে যাওয়া অনধিকার চর্চা। ওসব ঝঞ্ঝাটে ভগবান লাভ করা যায় না। এই তো তোদের কথা। কেন, ভগবান লাভ করা কি ভারী সোজা? মুখের কথায় তা মিলে? একটা ছবি রেখে দুটো ফুল ফেলে পূজা করলেই ভগবানের মুঠোর মধ্যে এসে যায়? কি বল? এসব কথা শুনে আমি তো হয়ে গেলাম। আমার কথার কথার কথা রেশ টেনে একজন গুরু ভাই কি বলতে লাগলো, তাতে বিবেকানন্দ ভাই গরম উত্তেজিত হয়ে বললেন, ওরে, তোরা যদি ভক্তি বলিস, তোরা যাকে ভক্তি বলিস, সেটা তো দারুণ একটা আমমুখী, কেবল মানুষকে দুর্বল করে। তোদের ওরকম ভক্তি কে চায়? যে ভক্তি স্বার্থপরের মতো নিজের মুক্তি নিয়ে ব্যস্ত থাকে, পরের জন্য প্রাণে ব্যথা পায় না, সে ভক্তিতে আমার বিশ্বাস নেই। পরকে মানুষ করে তোলার জন্য আমি হাসতে হাসতে হাজারবার নরকে যেতে রাজি আছি। তবু তোদেরকে ওরকম ভক্তি মুক্তিতে আমার আগ্রহ নেই। ওরকম মুক্তি আমি গ্রাহ্য করি না। যে রামকৃষ্ণ অমন মুক্তির কথা বলে, সে রামকৃষ্ণ কারুর কথা শুনতে চাই না। জানিস, একদিন তোদের এই ভক্তি মুক্তি চেয়েছিলাম বলে তিনি আমাকে হীনবুদ্ধি স্বার্থপর বলেছিলেন। আমি কি তোদের ওসব কথায় ভুলি? আমায় তিনি অর্থাৎ ঠাকুর যা বুঝিয়েছেন, আমি সেই মতলব অনুসারে কাজ করতে চাই। সে নিজের মুক্তি গ্রাহ্য না করে পরের সেবা করতে প্রস্তুত, আমি তারই দাস। এই বলে বিবেকানন্দ ভাই কেঁদে ফেললে, ঘর ছেড়ে বেরিয়ে গেল। তখন আমাদের মনে বড্ড দুঃখ হলো। কেন বিবেকানন্দ ভাইকে এসব কথা বলতে গেলুম? তাকেই তো ঠাকুর আমাদের লিডর করে দিয়েছেন। তাদের কথা মেনে চলবো, এই আমাদের কাজ। আর এর সাথে তর্ক করব না বলে প্রতিজ্ঞা করলুম। জানো, তারপরের দিন তাকে একা পেয়ে বললুম, ভাই, আমি একটা মুখ্য সূক্ষ্ম লোক, আমার কথায় দুঃখ করে না। আমার কথা শুনে স্বামীজি বললে, এত ঝঞ্ঝাট কেন করতে চাই জানিস? তোর আমার উপকার হবে বলে এসব করা নয়, আমাদের পরে যারা আসবে তাদের জন্য এসব করা। আমাদের জীবনে যেসব কষ্ট পেয়েছি, আমাদের পরে যারা আসবে তাদের যাতে এত দুঃখ কষ্ট ভুগতে না হয়, সেই জন্য এত ঝঞ্ঝাট পোয়াতে রাজি হয়েছি। এখানে এলে যাতে তারা ডাল ভাত খেয়ে নিশ্চিন্ত মনে জপ ধ্যান করতে পারে, আর সদা সর্বদা সেবা কাজ, সৎচিন্তা, সৎসঙ্গে থাকতে পারে, তার ব্যবস্থা করতে চাই। তার কৃপায় সব ঠিক হয়ে যাবে, জানবি। এখন তো দেখছি বিবেকানন্দ ভাইয়ের মঠ করার উদ্দেশ্য সফল। 1907 খ্রিস্টাব্দে বলরাম মন্দিরে জনৈক ভক্তের সঙ্গে শ্রী শ্রী লট্টু মহারাজের এই কথাগুলো হয়েছিল। কি সুন্দর কথা! রামকৃষ্ণ মিশনের স্থাপন প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের বক্তব্য কি পরিষ্কার করে তিনি বলছেন, যেটা শুধু তিনি তাঁর জন্য করে যাচ্ছেন না, আগামী দিনের মানুষ। মা স্বামীজিকে ভীষণভাবে সাপোর্ট করেছিলেন। আপনাদের মনে আছে কি না জানি না, মা এই কথাটি বলেছিলেন যে সবাই কি আর 24 ঘন্টা সাধন ভজন করতে পারে? সেই কারণে স্বামীজি নরেন এই কর্মের পত্তন করলেন। পত্তন শব্দটি হচ্ছে প্রবর্তন, কথাটি আমাদের সাধারণ ভাব। প্রবর্তন করলেন, এই কর্মের তিনি পত্তন করলেন, এই কর্মের তিনি প্রবর্তন করলেন, যাতে আগামী দিনের মানুষ এই ভাবটিকে গ্রহণ করে নিঃস্বার্থ এই মানুষের সেবায় নিজেকেও বিলিয়ে দিতে পারেন, উজাড় করে দিতে পারেন। এইটি হচ্ছে কথা। এইটির কথা তিনি আমাকে বললেন, তিনি আমাদের বলছেন। স্বামী বিবেকানন্দেরই যে বিরাট চরিত্র, স্বামী বিবেকানন্দকে যে শ্রীরামকৃষ্ণদেব সিলেক্ট করেছিলেন, চিহ্নিত করেছিলেন,
তার কাজ করার জন্য, সেটা যে কতখানি সঠিক এটা দেখলেই বুঝতে পারা যায়, এই কথাগুলো দেখলেই বুঝতে পারা যায়। বলছেন অনন্ত ভাবময় ঠাকুর, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, অনন্ত ভাবময়। অমুক চন্দ্র অমুক বলে গেছেন, অতএব শ্রীরামকৃষ্ণ এর বাইরে আর কিচ্ছু নয়। তা কি আমাদের প্রত্যেকের দৃষ্টি দিয়ে দেখতে হবে। আত্মস্থানজি খুব জোর দিতেন যাতে প্রাথমিক অবস্থায় ঠাকুরমা স্বামীজির উপর লেখা চিন্তানায়ক বিবেকানন্দ যুগ, আমাদের শতরূপে সারদা এবং শ্রীরামকৃষ্ণের উপর যে গ্রন্থ তিনটি আছে, এই তিনটি পড়তে মানা করতেন। বলতেন তোকে কি ভগবান হৃদয়ের দুটি চোখ দেয়নি? তুই তোর চোখ দিয়ে অবতারকে অনুভব কর, কেন অন্যের চোখ দিয়ে দেখব? এই যে চোখ দিয়ে, নিজের চোখ দিয়ে, নিজের জীবন দিয়ে, নিজের আধ্যাত্মিকতা দিয়ে শ্রীরামকৃষ্ণকে অনুভব করা, শুধু প্রচলিত কতগুলো ধারণার পেছন পেছন হেঁটে যাওয়া নয়। স্বামী বিবেকানন্দ বলছেন যে শ্রীরামকৃষ্ণ ছিলেন অরিজিনাল, তিনি তার সন্তানদের অরিজিনাল রূপটি দেখতে চান। মৌলিক ভাব সাধু জীবনের এটি হচ্ছে মৌলিক দিক। যত আমরা মৌলিক হতে পারবো, যত আমরা খাঁটি হতে পারবো, যত আমরা পবিত্র হতে পারবো, তত আমরা শ্রীরামকৃষ্ণময় একটা দিব্য জীবন যাপন করতে পারবো। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।